মা বিপত্তারিণী পুজো কিভাবে করবেন সহজ নিয়ম জানুন এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিপত্তারিণী মায়ের ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করবেন, কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে কিন্তু কোনো সুফল হয় না ব্রতের। তাই অবশ্যই এই ভিডিওতে আপনারা ব্রত কথাটাও অবশ্যই শ্রবণ করে নেবেন। সোজা রথ এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে এই দুদিনই কিন্তু বিপত্তারিণী পুজো হয়। একটা অলরেডি চলে গেছে শনিবারে, এবার আগামীকাল একটা বিপত্তারিণী পুজো রয়েছে। আপনারা যারা আগামীকাল করবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু ব্রত করার আগে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই এর মাধ্যমে ব্রত কথাটা শ্রবণ করে নেবেন। তা আমি ব্রত কথা এবং নিয়ম জানার আগে আপনাদেরকে বলবো, এই চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর বলবো লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জয় মা বিপত্তারিণী জয় লিখে তারপরে যাবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একটি রূপ। তার করুণাময়ী এবং রক্ষাকারিণী রূপ হিসাবে আমাদের কাছে প্রচলিত। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনের নানা বিপদ, অমঙ্গল এবং বাধা বিপত্তি দূর হয় এবং পরিবারে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। বিপত্তারিণী ব্রত পালনের ছোট করে নিয়ম আমি বলে দিচ্ছি, আপনারা জেনে নিন। আগের দিন অবশ্যই সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন। মন এবং আচরণ পবিত্র রাখার চেষ্টা করুন ওই দিনই। সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরবেন। উপবাস বা ফলাহার পালন করতে পারেন। শারীরিক সামর্থ্য অনুযায়ী সেভাবেই আপনারা উপোস করবেন। মা বিপত্তারিণী ছবি বা ঘট স্থাপন করে ধূপ দ্বীপ ফুল ফল দিয়ে মায়ের পুজো করুন। পুজোর উপকরণ হিসাবে লাগছে একটি ঘট, ডাব, লাল সুতো, 13টা গিট দেওয়া, এরকম 13 রকম ফুল, 13 রকম ফল, যত সম্ভব পারবেন আর কি, 13টা হলে ভালো হয়। তার সাথে পান, সুপুরি, সিঁদুর, চন্দন, ধূপ দ্বীপ, নৈবেদ্য, মিষ্টি, দুব্বা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও ব্রত কথা আপনারা অবশ্যই শুনবেন ব্রতের শেষে ভক্তি ভরে। রক্ষা সূত্র বা বিপত্তারিণী ডোর যেটা বলি আমরা, সেটা পুজোর শেষে আপনারা হাতে বাঁধুন এবং পরিবারের সদস্যকেও এটা পরিয়ে দিন। যে উপবাসী থাকবেন সে পরিয়ে দিলে ভালো, বা অনেককে ঠাকুরমশাইয়ের থেকেও পড়ে থাকেন। সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ বা অভাবী মানুষকে দান করুন। এরপরে প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করুন। মা বিপত্তারিণীর চরণে প্রার্থনা করুন যে মা তোমার কৃপায় সকলের জীবনের সমস্ত বিপদ আপদ দূর হোক, প্রতিটি পরিবারে সুখ শান্তি এবং সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বিরাজ করুক। ব্রত পালনের পরে ব্রত কথা শুনে ব্রতীকে 13টা লুচি খেয়ে থাকতে হয় এবং সঙ্গে দই চিড়ে ফলাহারও করতে পারেন। এই বিশ্বাস করা হয় যদি সধবা নারী এই ব্রত পালন করে তাহলে মা বিপত্তারিণী তাকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করেন। তাই স্বামী সন্তানের মঙ্গল কামনায় সধবা নারীরা এই ব্রত পালন করে থাকেন। গ্রামের দিকে কিন্তু এই বিপত্তারিণী পুজো 4 দিন ধরে পালিত হয়। প্রথম দিনে দেবীর আরাধনা হয় এবং মেয়েরা দণ্ডি কেটে মানত পূরণ করেন। ব্রাহ্মণ পুরোহিত আম্রপল্লব সহ ঘট স্থাপন করেন। নাম গোত্র সহযোগে পুজো দেন সকলে। পুজোর পরের দিন বিপত্তারিণীর ব্রত কথা পাঠ শোনা হয়, যা পুজোর অন্যতম একটি অংশ বিশেষ। খুব ধুমধাম করে চলে এই পুজোর উদযাপন। 2 রাত ধরে লোকগান ভজন কীর্তন ওখানে অনুষ্ঠিত হয়। আর চতুর্থ দিনে দেবীর নিরঞ্জন অর্থাৎ বিসর্জন হয়ে যায়। মনে রাখবেন ব্রত যদি একবার আপনারা ধরেন তাহলে কিন্তু অন্তত 3 বার পর পর করতে হয়। তারপরে আপনারা চালিয়েও যেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এই আমি নিয়ম বললাম, এবার আপনারা ব্রত কথা শ্রবণ করুন। মার্কণ্ডেয় মুনি বিপত্তারিণীর ব্রত কথা প্রথম প্রকাশ করেন। বিদর্ভ দেশে এক রাজার রানী ভক্তি সহযোগে বিপত্তারিণী ব্রত পালন করতেন। তার একটি মুচির বউ বন্ধু ছিল। রানী তাকে নানান ফল খাবার উপহার দিতেন। মুচির বউয়ের খুব ইচ্ছে হতো রানীকে উপহার দেওয়ার। একদিন রানীর ইচ্ছে হলো মুচি বউয়ের কাছ থেকে রান্না করা গরুর মাংস দেখার। মুচির বউ তো রানীর আবদারে খুব খুশি। তিনি খুব যত্নে গোমাংস রান্না করে লুকিয়ে রানীর কাছে আনলেন। রাজবাড়ির এক চাকর সেটি কিন্তু দেখতে পেয়ে গেলেন। তখন তিনি সোজা রাজাকে গিয়ে নালিশ করে দিলেন। রাজা শোনা মাত্রই প্রচণ্ড রেগে গিয়ে রানীর ঘরে উপস্থিত হলেন
এবং ঘোষণা করলেন যদি কোনো আপত্তিকর কিছু থেকে থাকে তার কাছে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। তখন রানী ভয় পেয়ে আকুল হয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের আকুল ডাকে সাড়া দেন। রাজা যখন পরীক্ষা করতে এলেন তখন কাপড় খুলে দেখেন সেখানে রয়েছে পুজোর জবা ফুল এবং ফল। রানী বিপদের হাত থেকে রক্ষা পেলেন এবং সারাটা জীবন নিষ্ঠা ভরে বিপত্তারিণী ব্রত পালন করেছিলেন। এইভাবেই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্য আরেকটা কাহিনী আছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। বিদর্ভের রাজা সত্যদাসের পুত্র অলোকেশ একবার মৃগয়ে বেরিয়ে ভুল করে পাশের রাজ্য অবন্তীর রাজার মৃগয়ে কাননে ঢুকে পড়েছিলেন। সে তখন একটি মৃগকে শরাঘাত করে বনরক্ষীরা তাকে বেঁধে নিয়ে যায় অবন্তীরার চক্রাধারের কাছে। রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে আদেশিল রাখো গিয়া অন্ধ কারাগারে। খবর পেয়ে পুত্রকে বাঁচাতে বিদর্ভরাজ তখনই ছুটে গেলেন অবন্তীরাজের দরবারে, কিন্তু রাজা তাকে পাঠালেন কারাগারে। সংবাদ জেনে বিদর্ভের রানী রত্নাবতী ধুলোয় লুটিয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ সেখানে দৈববাণী হলো, বিপত্তারিণী দুর্গায় পুজো বিশেষ, আমার প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার অশেষ। দৈববাণী শুনে রানীর মনে ভরসা এলো, তিনি পুজোর আয়োজন করলেন। সেদিন ছিল মঙ্গলবার, রথযাত্রার পরের ভৌমবার। ভক্তি ভরে দেবীর স্তব স্তুতি করলেন রানী। বিপদনাশিনী মাগো জগৎজননী, এ ঘর সংকট হতে রক্ষা করো তুমি। মা তুমি মুখ না তুলে তাকালে এ দেহ আমি ত্যাগ করব। এই সংকল্প করে রানী দেবীর চরণে পড়ে রইলেন। রানীর বেদনা প্রাণে বাজল মহামায়ার। সেই রাতেই রাজা চক্রধরকে দেবী স্বপ্ন দিলেন, যে যে মোর প্রিয় ভক্ত জানো নাকি তুমি, তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আমি। মায়ের এই ব্যথা দেবীর অনুযোগে গলিয়ে দিল অবন্তীরাজের হৃদয়। সত্যদাসের সঙ্গে আত্মীয়তার বাঁধন স্বীকার করে দেবীর প্রসন্নতা ভিক্ষা করলেন চক্রধর। অলোকেশের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দুই রাজ্যের মধ্যে বিপদ মুক্তির স্বস্তির আবহাওয়া তৈরি করলেন। আজও দুই রথযাত্রার মাঝে জগৎমাতার মন্দিরে এই ব্রত পালনের ভিড় থেকে মনে হয় এই যুগেও এই বিপত্তারিণী ব্রতের আশ্বাস মানুষের বড় প্রয়োজন। জয় মা বিপত্তারিণী। অথ বিপত্তারিণীর ব্রত কথা সমাপ্ত। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা সমস্ত নিয়ম জানলেন এবং ব্রত কথাটাও শ্রবণ করলেন। আপনারা সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকেই ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। আর আজকে বলবো, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। মা বিপত্তারিণী সকলকে রক্ষা করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা বিপত্তারিণী।